আমাদের টপিক হচ্ছে ডেরিভেটিভস বা অন্তরকলন। তো আমরা জানি y ইকাল টু এফ অফ এক্স। এখানে y হচ্ছে অধীন চল আর x হচ্ছে স্বাধীন চল। যতক্ষণ না আমরা x এর মান জানছি y এর মান আমরা বের করতে পারবো না। তাহলে যদি x এর মান বেড়ে যায় ডেল x পরিমাণ, তাহলে নিশ্চয়ই y ও বাড়বে। y কত বাড়বে? ডেল y পরিমাণ। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইকাল টু ডেল y প্লাস y। তাহলে ডেল y সমান কত? এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস y। y দিকে ডেল এক্স দিয়ে ভাগ করে দিলাম। এখন এই ডেল ওয়াই ডেল এক্স কে বলছি আমরা গড় বৃদ্ধি। একটা ফাংশন যখন 0 ছিল 1 হলো, তার মানে অন্তিম মান হচ্ছে 1, প্রারম্ভিক মান হচ্ছে 0। তাহলে বৃদ্ধি কত এখানে? 1 মাইনাস 0। তো এখানটাকে এই ডেল এক্স কে আমি এইচ ধরে নিলাম। তাহলে এইচ হচ্ছে এতটাই খুবই ক্ষুদ্র একটা মান। তাহলে এইচ টেন্স টু 0। তাহলে আমরা এখন লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এইচ, এটাকে বলছি ডিওয়াই ডিএক্স বা ক্যাপিটাল ডি ওয়াই বা ওয়াই ওয়ান বা ওয়াই ড্যাশ। এর অর্থ হলো এক্স বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলজ বা অবকল সহগ বা অবকল গুণাঙ্ক। এটা অঙ্ক দেখা যাক। ওয়াই ইকাল টু এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স। তাহলে সাইন এক্স এর অন্তর্কলন কত হবে? অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই ডিওয়াই ডিএক্স সমান এই যে আমরা যেটা বলেছিলাম লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তো সেই জায়গায় এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় আমি যেটা আছে সাইন এক্স ওটা বসিয়ে দেবো, শুধু এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ লিখবো মাইনাস সাইন এক্স বাই এইচ। সূত্র বসিয়ে দিলাম কস এক্স। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স।